দেখুন, সাইকোলজিতে বলা হয় যে মানুষ জীবনে ভ্যারাইটি খোঁজে। একই জিনিস কাউকে যদি রোজ ডাল ভাত দেন তাহলে সেই ব্যক্তি তো খেতে খেতে বোর হয়ে যাবে। রোজই যদি তৃণমূলের গুন্ডারা চড় মারে তাহলে আপনি তো টিভিই দেখবেন না, খবরই শুনবেন না, আমরাও বা কি দেখাবো। তাই তৃণমূলের গুন্ডারা কখনো আগুন জ্বালায়, কখনো চড় মারে, কখনো লাঠি মারে, কখনো লাথি মারে, কখনো বাড়ি জ্বালায়, কখনো ফর্ম জ্বালায়, কখনো হুমকি দেয়, কখনো হুঁশিয়ারি দেয়, কখনো ঘুষি মারে, কখনো লাথি মারে। সুন্দরভাবে ভাগ করে নেওয়া আছে এবং তৃণমূলের কারা গুন্ডামি করছে, সব সময় নিচু তলার লোকেরাই গুন্ডামি করছে। লোকে বলবে এ কি, এটাতে কোনো ভ্যারাইটি নেই। ভ্যারাইটি চাই। কখনো এমএলএ হুমকি দেয়, কখনো এমপি হুমকি দেয়, কখনো দলনেত্রী হুমকি দেন, কখনো অভিষেক ব্যানার্জি হুমকি দেন, কখনো ছোট নেতা হুমকি দেয়, কখনো বড় নেতা হুমকি দেয়। যাতে একটা ভ্যারাইটি থাকে, একটা সৌন্দর্য থাকে, একটা ভালো লাগে, লোকের দেখে শুনতে ভালো লাগে, একটা ইন্টারেস্ট জাগে, তাই নয় কি? এই রাজ্যটাকে জঙ্গল রাজ্যে পরিণত করতে চায় তৃণমূল নিজেদের গুন্ডামি দিয়ে। প্রশ্ন করছি আজ কিশোর অগ্নিবাণে, প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, আগামী দিন হবে খেলা, ফাটাফাটি খেলা, আর তোমাদের জন্য কাঁদবে বেলা। এক সময় ভোটে হিংসা মানেই মনে করা হতো বিহার, সে লালুর শাসনের সময়। কিন্তু মমতার শাসনে ভোটে হিংসায় এগিয়ে বাংলা। বদলা নয়, বদল চাই স্লোগান দিয়ে 34 বছরের বাম দুর্গ ভেঙে ক্ষমতায় এসেছিলেন মমতা। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে বদলার রাজনীতি যেন পাথেয় হয়েছে তৃণমূল কংগ্রেসের। প্রথমে বাম, তারপর বিজেপি কর্মীদের এক এক করে টার্গেট করা হয়েছে। এবার তৃণমূল কংগ্রেসের নয়া টার্গেট বুথ লেভেল অফিসার, মাইক্রো অবজারভারদের মতো এসআইআর এর সঙ্গে যুক্ত সরকারি আধিকারিকরা। আর বড় বড় কথা বলছেন, বিজেপি দালালি করতেছেন নাকি এখানে? আর পুলিশ, তারা তো শুধুই দর্শক। তৃণমূলের গুন্ডামি তাণ্ডবের সময় আইন রক্ষকদের চোখে যেন দলদাসত্বের ঠুলি থাকে, কিন্তু বিরোধী দেখলেই তাদের বীরত্ব জেগে ওঠে। আর মমতার দলের জনপ্রতিনিধিরা, তারা তো সরকারি সম্পত্তি ধ্বংস করতে, সরকারি কাজে বাধা দিতে সিদ্ধহস্ত। একদিকে এসআইআর বিরোধিতার নামে তাণ্ডব চলছে, এরই মাঝে বিরোধীদের আক্রান্ত হওয়ার ঘটনাতেও ভাটা পড়েনি। হিংসাই মমতার একমাত্র ভরসা তো বিরোধীদের। গুন্ডা পুলিশ সরকার একাকার হয়ে গেলে যা ভাব তাই হচ্ছে। যারা অভিযোগ করছেন 7 নম্বর ফর্মে, এই তো অবস্থা এই রাজ্যে তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের যে প্রত্যক্ষ মদত, সেই প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের পোশাক গুন্ডারা মাইক্রো অবজারভার থেকে শুরু করে ভিডিও বিভিন্ন জায়গায় ঝামেলা করছে। মুখ্যমন্ত্রীর আশকারাতেই পুরোটা হচ্ছে, পুরোটা প্ল্যান করে পুরোটা হচ্ছে। 26-এর নির্বাচনের আর কটা মাস বাকি, তার আগে নিত্যদিন বাংলা উত্তাল হচ্ছে। তৃণমূলের ঝান্ডা ধরে তাণ্ডব করেও বুক ফুলিয়ে ঘুরছে সেই গুন্ডারা। গুন্ডাদের মাথায় তুলে রক্ত ঝরিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী হতে চান মাননীয়া। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।